দূরত্ব বাড়লে কি আর আজকের দিনে এই ডেটে এখানে ছুটে আসতে পারতাম মুম্বাই থেকে? সত্যি গো, সবাইকে এখানে কেন ডাকলাম জানো? এই শহর আমাদের লড়াইয়ের সাক্ষী, এই শহর আমাদের অনেক কিছুর সাক্ষী, তাই ভাবলাম তোমাদেরকে এখানেই ডাকি। ওই দেখো আরো দুজন এসে গেছে। শীর্ষা, বাবা এসো এসো, বসো বসো। কেমন আছিস রে তোরা? উফ, কতদিন পর দেখা বাবা, 3টে বছর যে কিভাবে কেটে গেল না সত্যি। সেই কারণেই তো তোমাদের সবাইকে বললাম যে আমরা দেখা করি। ভিডিও কলে কি সব মনের কথা সুখের কথা হয় বলো? আমি যে এসেছি ডায়েট বুঝে নজরে পড়ছে না। ও মা, আগে এসেই তো তোমাকে আদর করলাম। তোমাকে নজর না পড়লে হয়? তুমি তো এখন বড় সিঙ্গার, তোমার চারিদিকে কি ক্রেজ বাবা, ভাবা যায় আমাদের সেই পুতুল রানী। আচ্ছা শোন, এই আমাদের ইউএসএ তে একটা বড় করে উৎসব হয় জানিস তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে না এবার আমার বর সেক্রেটারি, তো ও বলেছে এবার ওখানে পুতুলকে দিয়ে গান গাওয়াবে। এই যে তীর্থকে আগে থেকে বলে রাখবে, হ্যাঁ এবার কিন্তু যেতে হবে আমাদের ওখানে। আমি বাবু তো কিছু জানি না, সবই তো শিমুলি করে, ওর কাছে দাড়িতে লেখা আছে। আচ্ছা ঠিক আছে সুচরিতা দি, তুমি আমাকে সময়টা বলে দিও, টাইমটা বলে দিও, আমি দেখে নেবো না হয়। হ্যাঁ আমি না ভাবতে পারছি না আমাদের পুতুল কিনা আমেরিকায় গান গাইতে যাবে। প্রথমবার নাকি, এর আগেও দুবার গেছে। তবে হ্যাঁ, যেই দুবার গিয়েছিল এতটাই অন্যদিকে ছিল যে তোমার বাড়ি আর যাওয়া হয়নি। তবে জানো তো আমি এটা খুব সমস্যায় পড়েছি। পুতুল দিয়ে আমাকে ছাড়া কোনো ফাংশনে যেতেই চায় না, বলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তীর্থদার সঙ্গে যায় তবুও আমার সঙ্গে যাবে। আরে বলো, আমাদের স্কুল থাকে, সবসময় স্কুল কামাই করা যায়? একটা ফাংশনে যাইনি বলে সে কি রাগ, আমাকে বলছে যে তুই যদি আমার সাথে বউ ফাংশনে না যাস আমি আর কোনো ফাংশনই করবো না, বোঝো ঠেলা। ও আচ্ছা, আর একটা কথা, আর একটা প্রপোজাল দিচ্ছি তোদের। হ্যাঁ, নেক্সট এই আমাদের গেট টুগেদারটা কিন্তু আমার ওখানে হবে। হ্যাঁ, তোরা সবাই বেড়াতে যাবি ওখানে। ওয়াও! এই কি করে হবে? কেন? মানে শীর্ষা তো যেতে পারবে না, দেখো অ্যাডভান্স স্টেজ, ওর বাচ্চা তখন হয়ে যাবে, বাচ্চা ছোট থাকবে, বাচ্চাকে ফেলে কি করে যাবে আমেরিকা? पर क्यों? अच्छा वो प्रोग्राम कब আছে वहाँ पे? জুলাই মাসে। हाँ फिर तो ठीक ही আছে। तब तो আমার বেবি वो 7-8 महीने का হয়ে যাবে, তো ওকে নিয়েই যাবো, বাট যাবো জরুর। হ্যাঁ, আর আমরা তো আছি, তোর চিন্তা কি? এই তো, সত্যি কতদিন তোদের সঙ্গে মনের কথাগুলো শেয়ারই করা হয়নি বল। টক भी করে না, একদম ফ্রিডম দেয়। ইসলিয়ে ভাবলাম কি ওই কি বলো না তোমরা, বাঁধা পড়ে গেছি। বাধা পড়ে গেলাম মানে? আরে বেবি হচ্ছে না, সেটাই মিন করছে। বাচ্চা হলে আর কোথায় কিভাবে যাবে? हाँ, पर क्या है कि पहले অনেক বার ভেবেছিলাম जिस इंसान को আমি पूरी तरह से पसंद করি না ওর সাথে পুরা জীবন কি করে থাকবো, কি করে সংসার করব। उसके बाद ये বেবি भी এসে যাবে তো ওর জীবন খারাপ भी হতে পারে, ये सब ভাবছিলাম। फिर আমি ভাবলাম कि जिस इंसान को আমি पूरी तरह से पसंद করি না ये भी सही আছে, उसके साथ साथ ये भी तो सही আছে कि पूरी तरह से नापसंद भी করি না। थोड़ा बहुत प्यार तो कहीं ना कहीं पे আছে না, और ये बेबी আসবে तो और भी ज्यादा अटैचमेंट हो जाবে, और क्या पता कल प्यार ज्यादा बढ़ जाए तो। इसीलिए राजी হয়ে গেলাম। খুব ভালো করেছো শীর্ষা, খুব ভালো করেছো। খুবই ভালো বলছিস। জানিস তো বেপাশা, আমার যে শিশুমুলানি তো এখন ডাক্তারবাবুকে দেখাচ্ছে। আসলে ও যাতে একটা ছোট বেবি হয় তার জন্য। ও কি খুবই মন খারাপ করে থাকে মাঝে মাঝে। আমি বলি তুই চিন্তা করিস না শিমুল, দেখবি তুই যখন স্বপ্ন পূরণ করতে পেরেছিস এই স্বপ্নটাও তো পূরণ হবে। হ্যাঁ, একটা ছোট বেবি ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। কি? কি খবরটা সুখবর। কি বল? বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। হ্যাঁ বল। আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, আমরা একে অপরের লড়াইয়ের সাথী, যে যার জীবনে নিজের মতো করে লড়াই করেছি। আর এই লড়াইটা কিন্তু শুধু আমরাই বুঝি, একটা মেয়ে শুধু একটা মেয়ের লড়াইয়ের দাম দিতে পারে। তাই তো আমরা সবাই বন্ধু। তবে হ্যাঁ, এখন জীবন যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমরা সবাই সবার জীবনে একটু থিতু হয়েছি, যে যার মতো করে ভালো আছি। তবে জানো তো আমার জীবনে একটা সমস্যা চলছিল বেবি হওয়া নিয়ে।
অনেক ডাক্তার দেখাচ্ছিলাম, অনেক রকমের সমস্যা ছিল, মনটাও খারাপ হয়ে থাকতো। আর বাড়িতেও জানো তো একটা বাচ্চার খুব দরকার ছিল। তবে হ্যাঁ মানে খবরটা শুধুমাত্র পরাগ জানে, ভাবলাম যে খবরটা তোমাদেরকেও দিই। বল। কালকে রিপোর্ট পজিটিভ এসেছে। কি বলছিস? দাঁড়াও। আর আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে দেখা হবে, তাই বাড়িতে সবাইকে বলার আগে তোমাদেরকেই বললাম। সেই কনগ্রাটস। সেই পরাগ বলো বিপাশা, ভাবা যায়? হ্যাঁ। বৌমা তো প্রাণ। তুই লজ্জা পাওয়ার কি আছে, যেটা সত্যি সেটাই তো বলছি। মানুষ জন্ম থেকেই লড়াই শুরু করে, জন্মানো দিয়েই তার লড়াইটা শুরু হয়। তারপর মেয়েদের লড়াই আলাদা হতে থাকে। একটা মেয়ে জানে তার জীবনের লড়াই ঠিক কতটা কঠিন, কতটা ইউনিক। আবার একটি মেয়ে জানে জীবনকে কিভাবে সেলিব্রেট করতে হয়।